মাশাআল্লাহ আমি এবার হজে গিয়েছিলাম, ভাইয়ের সাথে দেখা, অনেক খেদমত, অনেক আমগুলো অনেক আদর আপ্যায়ন করছে, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ গিয়েছিল, আমার ওয়াইফ ছিল যায় নামাজ কিনা দিছে, এই কিনা দিছে, ওই কিনা দিছে, আলহামদুলিল্লাহ। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونكم। আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তিকৃত গোলাম, মনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তিন নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। তো বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে হবে। আমরা বিয়ের আগে কি করি? মেয়েরে দেখতে যায়, ছেলের বাবাও দেখে। হুবহু স্ত্রীকে ছেলের বাবা দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। আপনি যারা বিয়ে করবেন, বালেগা স্ত্রী আপনার হুবহু স্ত্রী, তাকে দেখা আপনার বাবার জন্য কি ঘটনা? আপনারা মাঠে আছেন, একটু আগে তো সুবহানাল্লাহ আওয়াজ জোরে ছিল, এখন আস্তে হয়ে গেল কেন? হ্যাঁ, আপনার যিনি আব্বা, এই আব্বা বিয়ের আগে আপনার স্ত্রীকে দেখা কি? এটা আগে বলেন নাই কেন? কেন বলেন নাই সেটাও জানি। এই হারাম কাজ অনেকে করেছেন। তো এখন অনেক মুরব্বীরা চিন্তা করতেছে এটা কোনো কথা? তো এটাই তো কথা, ইসলাম এটা। তো আপনার আমি কি বলবো বলেন? অনেকে আবার মেয়েটা দেখে আসে, আসার পর মেয়ের বাড়ি থেকে ফোন দেয়, আপনারা তো কিছু জানালেন না। তো ছেলে পক্ষ বলে যে ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবিটা দেখবে, দেখার পর সিদ্ধান্ত দেবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে, তো এই জন্য সিদ্ধান্তটা দিবে হ্যাঁ নাকি না। এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু পুরুষও পাবেন সমাজের মধ্যে। আল্লাহ হেফাজত করেন। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এর মধ্যে একজন হলো মুজাহিদ, একজন হলো গোলাম, আর একজন হলো যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস। عن عبد الله بن حبشي الخطابي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কষ্ট করে কষ্টার্জিত উপার্জন থেকে আল্লাহর রাস্তায় সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। তিন নাম্বার, ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বলেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে কোন মানুষ যদি বেঁচে থাকে, এটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ,
হুজুর কোন শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় আর তার ঘোড়াটাকেও যদি হত্যা করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত হয়। এখন আসলে নতুন কথা, শাহাদাত বলেন কি? তাহলে জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। শহীদ হওয়ার নিয়ত আছে? ইনশাআল্লাহ। এই এলাকার নাম নিশ্চিন্তপুর। এখান থেকে যদি আপনারা নিয়ত করেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো তৌফিক দেন, আমি সত্যি শহীদ হবো, এরকম পাক্কা নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবেন। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবী বলেন, শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা মর্যাদা। কয়টা? 6টা। এক নম্বর, ইগফার লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাফাদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সবগুলা গুনাহ মাফ, ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। মানে শহীদ হচ্ছে, একদিক দিয়ে তার গুনাহ মাফ, এই রক্তটা পড়তেছে, আল্লাহ তো জানে সে শহীদ হবে, প্রথম ফোঁটাটা পড়ছে, এক তো তার গুনাহ মাফ, অন্য দিক দিয়ে তাকে জান্নাতের আসন দেখানো হচ্ছে, এই যে তুমি এখানেই থাকবা শহীদ হওয়ার পরে। এলো 1 নম্বর। 2 নম্বর, ওয়াইজারু মিন আযাবিল কবরি। শহীদ কবরের আযাব থেকে ইউজারু, তাকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। ভাই বক্সের আওয়াজগুলো একটু কমান, ये माइक में भैया बॉक्सर आवाज में ठीक है। वयअमनु मिनल फाजाइल আকবার। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে, কবরের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই পাথরের কত দাম! আল্লাহ নবী বলেন, এই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে এই পাথরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। 5 নম্বর, 5 নম্বরটা বলবো? জি বলা। সবাই বলে বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, ইশফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়র মধ্যে কম পক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই হলো শহীদের স্পেশাল 6টা পুরস্কার। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسده أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা দুনিয়াতে কেউ আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। কেউ আসতে চাইবে না, কে চাইবে? কেন? يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। নবীজি বলেন, আল্লাহ তাআলা শহীদকে যে মর্যাদা দান করেছেন, এই নিয়ামত পাওয়ার পর শহীদের মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আবার যাব, আবার শহীদ করা হবে। কমপক্ষে 10-12 যদি আমাকে শহীদ করা হয় আমি রাজি আছি, আমি বারবার শহীদ হতে চাই, বারবার আল্লাহর কাছে পুরস্কার পেতে চাই। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারী 2797 2797 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি দুনিয়াতে যাই আবার আমাকে শহীদ করে দেওয়া হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই আবার ততবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শাহাদাতের মর্যাদা দান করা হোক। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। মনে আছে কি মনে আছে বলেন? ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? এক নম্বর আত্মসমর্পণ, আল্লাহ যা বলবে সব মানতে হবে, আদেশ নিষেধ সব মানতে হবে। বলেন আনুগত্য, বলেন আনুগত্য আনুগত্য করা আল্লাহর হুকুম। বলেন তো আনুগত্য করা কার হুকুম? আল্লাহর হুকুম। এবার বলেন ইতাআত, বলেন ইতাআত ইতাআত করা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। তাহলে ইতাআত করা কার হুকুম? আল্লাহর হুকুম। আনুগত্য করা কার হুকুম? আমিরের আনুগত্য করা কার হুকুম? শাসকের আনুগত্য করা কার হুকুম? খুব মন দিয়ে বুঝেন। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। এবার একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃস্বার্থ ভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য, রাষ্ট্রের শাসকের আনুগত্য, দলের আমিরের আনুগত্য, তাবলীগ জামাতের আমিরের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে আমরা যারা মানুষ, আমরা যারা দায়িত্বশীল হব, আমাদের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। বলেন শাসক বা আমিরের আনুগত্য ততক্ষণ করা যাবে যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলবে, কোরআনের হাদিসের মন গড়া ব্যাখ্যা না দিবে, ততক্ষণ আমিরের কথা শোনা যাবে। তাহলে মন গড়া ব্যাখ্যা না দিলে কি যাবে? তার কথা শোনা যাবে। এবার দুইটা দৃষ্টান্ত শোনেন। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারী 7144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মুসলিম যারা হব আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আলাল মারইল মুসলিমি, নবী বলেন মুসলিম যারা আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য হলো শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা, ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া, আমি যা বলবে সব শুনতে হবে যতক্ষণ নাফরমানিমূলক আদেশ না আসবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা, আমিরের মুখ থেকে যখন নাফরমানিমূলক কথা বের হবে তার কথা শোনাও যাবে না, তার ইতাআত করা যাবে না।